সরকারি কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৯,০০০ টাকা ও ১০০% পেনশন সুবিধা কার্যকর পে কমিশনের নির্দেশনা। বিস্তারিত ভিডিওতে। সুখবর, আজ রাত 10টার মধ্যে গ্যাজেট প্রকাশ। সরকারি কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৯,০০০ টাকা ও ১০০% পেনশন সুবিধা কার্যকর পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নির্দেশনায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের সকল গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন গ্যাজেট প্রকাশের তারিখ নির্ধারণ করেছেন পে কমিশন। আজ বিকেল ৩টায় অভ্যন্তরীণভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাত 10টার মধ্যে গ্যাজেট প্রকাশ করতে বাধ্য করা হয় অর্থ উপদেষ্টাকে। বৈঠক শেষে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম অপ্রকাশিত রাখার শর্ত বলেন, আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে। আমরা এতদিন ধাপে ধাপে বৈঠক করেছিলাম, তবে আজকের মিটিংয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন, যদি আজ 10টার মধ্যে গ্যাজেট প্রকাশ না করা হয় তাহলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে জবাবদিহিতার আওতায় আসতে হবে। তাই দ্রুত অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে সকল আনুষ্ঠানিক শেষ হয়েছে এবং জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা নিজে গ্যাজেট প্রকাশ করবেন। ডক্টর ইউনূস খুবই আনন্দের উচ্ছ্বাসিত হয়ে নবম পে স্কেল চূড়ান্ত গ্যাজেট নিয়ে সরকারি কর্মচারীদের মাঝে উপস্থিত হবেন। তিনি চাচ্ছেন কর্মচারীদের যতগুলো দাবি দেওয়া আছে অল্প সময় হলেও সকল দাবি পূরণ করা হোক। এছাড়াও আজকের গ্যাজেট মানসম্মত হতে হবে বলে নির্দেশ দেয় পে কমিশন। যেহেতু এটা আগামী 5 বছর পর্যন্ত বহাল থাকবে, তাই গ্যাজেট প্রকাশ করলেই হবে না, সেখানে থাকতে হবে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বেতন বৃদ্ধির নতুন সুযোগ সুবিধা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, যেহেতু অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, তাই একই সঙ্গে যদি অবসরকালীন ভাতা বৃদ্ধি করা না হয় তাহলে অবসরপ্রাপ্তরাও কোণঠাসা হয়ে পড়বেন। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেও শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিকল্প নেই। কর্মচারী মহলে একাধিক সদস্যরা এই দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছেন। অবশেষে তিনি বাস্তবসম্মতভাবে সেটা বাস্তবায়ন করে আজ রাত 10টার মধ্যে গ্যাজেট প্রকাশ করবেন। এছাড়াও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা বলেন, এই দুইটি ভাতা এখনও চালু করা সম্ভব নয়। তবে যেহেতু ধাপে ধাপে সকল দাবি পূরণ করা হবে, তাই দ্বিতীয় পর্যায়ে এই দুইটি ভাতা সংশোধনের সুযোগ রয়েছে। সাংবাদিকরা যখন পে কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন যে বেতন সর্বনিম্ন কত টাকা বৃদ্ধি করা হবে, এ বিষয়ে কমিশনের প্রধান বলেন, যারা চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য বেতন ২৯,০০০ টাকা সর্বনিম্ন রাখা হয়েছে, তবে এর কম অথবা বেশি হতে পারে। যেহেতু গণমাধ্যম এই বিষয়গুলো ভালোভাবে প্রকাশ না করাই ভালো, তাই এই মুহূর্তে সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়। তবে ২৯,০০০ টাকার মধ্যে বেতন নির্ধারণ করা হয়েছে। কর্মচারীরা দাবি তুলেছেন ৩৫,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির জন্য, কিন্তু ৩৫,০০০ টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে বাজার দরে খুবই চাপ সৃষ্টি হবে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে যারা সাধারণ জনগণ আছেন তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই জটিল আকার ধারণ করবে। তাই সাধারণ জনগণের দিক বিবেচনা করেই বেতন ২৫,০০০ টাকা যৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন পে কমিশন। তো বন্ধুরা, আজকের এই বৈঠকটি এই বিষয়ে তুলে ধরার পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, কর্মচারীদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে এটি অন্যতম। আমরা চেষ্টা করছি বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার জন্য, যেহেতু এই দুইটি ভাতা কর্মচারীদের জন্য অর্থনৈতিক অবদান রাখবে, যার ফলে দ্রুত গতিতে এটা বাস্তবায়ন করা হবে। এছাড়াও আজ রাত 10টার মধ্যে যেহেতু গ্যাজেট প্রকাশ করা হবে, এই দুইটি ভাতা সংযুক্ত করা থাকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আজকে রাত 10টার মধ্যে পে স্কেলের একটি
চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে, যা 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন।